আবাস যোজনার সমীক্ষায় নাম নেই যোগ্য মানুষদের। এবার গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল মানবাজার ১ নম্বর ব্লকের ধানাড়া গ্রামের বাসিন্দারা। পঞ্চায়েতের কাজ এক প্রকার বন্ধই হয়ে যায়। গ্রামবাসীদের দাবি, সমীক্ষার সময় তাদের নাম তোলা হলেও যে তালিকায় বার হয়েছে সেখানে তাদের নাম নেই। তারা গরিব অসহায় হওয়া সত্ত্বেও তাদের নাম না থাকায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। যদিও পিডিওর আশ্বাসে পরবর্তীতে তালা খুলে দেন গ্রামবাসীরা। দোতলা বাড়ি আছে, লিস্টে নাম উঠে গেছে, সে হয়তো তার দোতলা বাড়ি দেখায়নি, পাশে একটা ছাগল ঘর দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, হতেই পারে। এরকম কমপ্লেন থাকলে একদম স্পেসিফিক কমপ্লেনটা আমাদেরকে দিন, আমরা রিসার্চ করি। ঘর আছে যে আমাদের লিস্টে নাম নাই কাটিয়ে দিয়েছে, তার জন্য আমরা এই তালা দিয়েছি পঞ্চায়েতে। আর আমরা ঘর না পাওয়া পর্যন্ত লিস্টে যতক্ষণ না নাম উঠছে ততক্ষণ ছাড়া আমরা এই তালা করছি না। লিস্টে নাম আগে ছিল, তারপর লিস্টে নাম ছিল কিন্তু কাগজ দিয়েছে, ঘরের কাগজও দিয়েছে, আমরা কাগজটা দিয়েছে, কাগজটা নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তারপর আমাদের নামটা আজ যে আমাদের ধানাড়া জিপিতে তালা মারিছিল, মানে বঞ্চিত, মানে যারা ন্যায্য পানাদার ঘর তাদের নাম বাদ গেছে, যাদের দুতলা বিল্ডিং মানে তাদের নাম আসিছে। এবার আমরা দেখলি যে যারা মানে ন্যায্য পানাদার একদম টিনের ঘর, তারা মানে তৃণমূলের কর্মী, এই জন্যে তাদের নামগুলা মানে কি বাছি বাছি কাটিয়ে দিয়েছে। আর সিপিএমের বেশিরভাগ ঘর যাদের দুতলা বিল্ডিং আছে তারা পাইছে ঘর। তারপরে মানে আপনার 2 ঘন্টা যাবৎ বন্ধ ছিল, পঞ্চায়েত তালা মারা ছিল। বিডিও সব এসে আমাদেরকে আশ্বাস দেন, বলছে দেখছি, তারপর তালা আমরা। সিপিআইএম দ্বারা পরিচালিত ধানাড়া গ্রাম পঞ্চায়েত, তাই এই পঞ্চায়েতে গরিব ও অসহায় মানুষেরা আবাসের তালিকা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন মানবাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ দিলীপ কুমার পরামানিক। তালিকা থেকে বাদ গেছে যাদের ঘর পাওয়ার অধিকার আছে, মাটির ঘর, কুড়ে ঘর নিয়ে বসবাস করছে, তাদের তালিকায় নাম নেই। সার্ভে রিপোর্টে তাকে বিকৃত করা হয়েছে এবং রামবামের পরিচালিত পঞ্চায়েত, হ্যাঁ, ওরা সাধারণ বিশেষ করে দিদির ভক্তদের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। এই জন্য আমরা আজকে এখানে সাধারণ মানুষ এখানে তালা লাগিয়েছে, হ্যাঁ, এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের স্বার্থে লড়ছি। বেশ কয়েক ঘন্টা বিক্ষোভের পর ঘটনাস্থলে পৌঁছান মানবাজার 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস ধর। পৌঁছায় মানবাজার থানার পুলিশও। তাদের সাথে কথা বলার পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। দেখছি যে কমপ্লেনগুলো আসবে আমরা বলে দিয়েছি, আমরা অত্যন্ত স্বচ্ছতা এবং মানবিকতার সঙ্গে বিচার করব। একইভাবে আবাসের তালিকায় নাম না থাকায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো পুরুলিয়ার বাঘমন্ডি ব্লকের সিন্দ্রি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। পঞ্চায়েত অফিসের ভেতরেই আটকে রাখা হয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত প্রতিনিধি ও আধিকারিকদের। সম্প্রতি আবাস যোজনা যে তালিকায় প্রকাশিত হয়েছে, সিন্দ্রি অঞ্চলের বহু দরিদ্র গ্রামবাসীর নাম নেই সেখানে। আর তাতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। যে তালা লাগিয়েছেন, তালা লাগিয়েছি আমরা, যেদিন গাড়ি জাম করিয়েছিলি তা বললো যে আমরা লোক পাঠাবো, লোক পাঠাইলো নাকি, এই কারণে তালা লাগাই। আমরা যত জাম করলি আমাদের কোনো দাম নাই, আমাদের কিছু দাম নাই। গরিব লোক বলি কোনো নাই, যে ছাদের উপর ছাদ দিচ্ছে তাকে ছাদ দিচ্ছে, আর আমাদের গরিব লোকের কিছু নাই। আমরা কাগজপত্র নিয়ে আসিছি, ও আসুক, আসিয়ে বলুক যে হ্যাঁ আমি এটা সই করছি, জমা করবো, তো আমরা খুলবো তালা। তাছাড়া তালা আমরা যে গাড়ি জাম করলি আমাদের কি কিছু দাম নাই, আমাদের গরিবদের কিছু দাম নাই, আমাদের টাকা নাই, আমাদের টাকা পয়সা নাই, ওই জন্য দাম নাই নাকি। যে বড় লোক তাকে টাকা দিল বাস হয়ে গেল, তার ঘর পায়ে গেল। আর আমাদের ঘর এখন তো ঘুষের বাজার, আমরা লেম্বার প্রধান কিছু চাই না। ওইখানে তো বলেছি গাড়ি জাম যখন করলি তখন তো বলেছি যে লেম্বার প্রধানের কিছু চাই না, আমরা নিজে কাগজ লিখতে হবে। কাগজ লাগি কে গরিব পড়ে না, কে ধনী উঠে দু জানা দরকার, হ্যাঁ, ঘর দেখি না দিবে, একটা লোক পড়ে দরকার। আমাদের গাড়ি জাম করার কোনো দাম নাই নাকি, আসুক আজ তবে গানি ওর তালা খুলবে। গ্রামবাসীদের রোষের মুখে পড়ে দীর্ঘক্ষণ পঞ্চায়েত অফিসের ভেতরে আটকে ছিলেন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকেরা। তালাবন্দি করে রেখেছেন, কি বলবেন? আর এখানে আমাদের এই পঞ্চায়েতে, সিঙ্গল পঞ্চায়েত, এখানে যারা মানে ঘর লিস্টে নাম ছিল আর যার ঘর নাই সে তারা পায় নাই, আর যার বাড়ি আছে দুতলা সেগুলো পায়েছে, সেই জন্য ওরা অভিযোগ জানাচ্ছে, বুঝলেন না? সেই কারণে তালা বন্ধ করে রেখেছেন? হ্যাঁ, সেই জন্য তালা বন্ধ করে রেখেছি। কারা আছেন ভেতরে আপনারা? আমরা অফিসারগুলো সব আছে। আপনি মেম্বার প্রধান মানে আরও যে মানে সেক্রেটারি সবগুলো আছে ভিতরে। আচ্ছা,
দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর স্থানীয় বিডিও আসেন। বিডিওর সঙ্গে কথা বলার পর ভুল বুঝাবুঝি মিটে যায়, তারপরেই পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফেরে। একই রকমভাবে মানবাজার 1 নম্বর ব্লকের আরমেশা রামনগর পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার মহিলা ও পুরুষেরা। নিজেদের ক্ষোভ উগরে দেন তারা। লিস্টে নাম ছিল না, তখন জিজ্ঞাসা করেছিলাম, তখন বললো আইডি নেই, যার আইডি নেই তাদের ঘর পাবে না। আর এবারে যখন আইডি হয়েছে, যখন লিস্টে নাম এসেছে, দুবার করে সার্ভে হয়েছে, তার মধ্যে আমরা ঘর পাচ্ছি না, এখন লিস্টে নাম হাঁটিয়ে গেছে। তো সেটি আমরা জানতে কারণটা জানবো আমি। শুনুন, সেইটা তো একটা পদ্ধতি আছে, এবং মানে তালা দিয়ে জোর করে এরকম হয় তো। পঞ্চায়েতে তালা দিয়েছেন? আমাদের দুর্ব্যবহার করেছে, তার জন্যে আমাদেরকে ধমকি দিচ্ছে। সে এখান থেকে না বেরালে, সেক্রেটারি আমাদেরকে ধমকি দিয়েছে, না বেরালে আমরা কিছু করতে পারি এখানে। আমরা ঘরের উদ্দেশ্যে এসেছিলাম, লিস্টে নাম এসেছে, তার মধ্যে আমাদের কাটিয়ে দিয়েছে। সার্ভে হয়েছে, দুবার করে সার্ভে হয়েছে, লিস্টে নাম এসেছে, তার মধ্যে এখন লিস্টে নাম নেই। কি কারণে লিস্টে নাম নেই সেই জন্য আমরা জানতে এসেছি। এইটি আমি জানতে এসেছি, সেক্রেটারিকে বললাম, তো সেক্রেটারি আমাদেরকে ধমকি দিচ্ছে, সে বিরাজন তো কোনো ব্যবস্থা করে। আপনার পঞ্চায়েত সামনে বিক্ষোভ দেখায় তালা ঝুলিয়েছেন পঞ্চায়েতে। আমরা দেখতে পাচ্ছি যে যাদের একতলা বিল্ডিং, দোতলা বিল্ডিং চকচক একদম হলুদ চকচক রং করছে, তাদের নামে আইডি আসছে, কিন্তু আমার আইডি আছে আমার মাটির দেওয়াল, টালির ঘর, আমি ঘর পাচ্ছি না। কী কারণে আমি ঘর পাচ্ছি না আমাকে জানাতে হবে সেটা। আমার আইডি নাম্বার আছে, বিডিওর কাছে যে সেক্রেটারি যে বলছে চলে যান বিডিও বলছে চলে যান পঞ্চায়েতে। আমরা এই করবো, আমাদের এইটাই কাজ, আমাদের পেট কিছু নাই নাকি? আমরা এই নিয়ে ঘুরে বেড়াবো সব কিছু করার জন্যে? ন্যায্য যাতে যে যার ঘরে জল পড়ছে সে পাক, আমি না পাই, আর 5 জন পাক, যার ঘরে জল পড়ছে তাকে দিতে হবে। আর ওই দোতলা 3তলা বিল্ডিং ঘর পাচ্ছে, একটা লোক 3টা ঘর পাচ্ছে, এমনও প্রমাণ আছে। পুনরায় সার্ভিং করা, পুনরায় সার্ভে করে যার লিস্ট হবে তাকে ঘর দেওয়া হোক। যোগ্য ব্যক্তিরা যাতে আবাসের বাড়ি পায় তার জন্য সমস্ত দিক থেকে সহযোগিতা করবেন পঞ্চায়েত প্রধান বলে জানিয়েছেন। ওনাদের সমস্যা হচ্ছে, ওনারা আবাস যোজনার জন্য আর কি, আবাসের জন্য ওনারা অনেকে মানে লিস্টে নাম আসছে বলছে আর কি, যে আমাদের লিস্টে নাম আছে, কাটা গেল কেন? আর যাদের 2তলা বাড়ি আছে তারা পাচ্ছে, আমরা পাওয়ার যোগ্যতা আমরা কেন পাবো না? তো আপনি এই বিষয়ে কি বললেন? বলি বিডিও স্যারকে জানাবো, এই সমস্যাটা আমি বলতে পারবো না কি কারণে বাদ গেছে। আপনি কি চান? আমি চাইছি যেন যোগ্য ব্যক্তিরা যেন বাড়ি পায়, তার জন্য আমি সহযোগিতা করবো আর কি, যেন পাই। আপনার নাম? পাপিয়া সিং সর্দার। এই বিক্ষোভের মাঝে ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ। পঞ্চায়েত অফিসে তালা খুলে দেয়। বাঘমুন্ডি থেকে তাপস কুরি ও মানবাজার থেকে অমরোজ দত্ত রিপোর্ট, পুরুলিয়া মিরর। পরিচালিত পঞ্চায়েত জবাব দাও, তৃণমূলের সাধারণ সমর্থক কর্মী এবং নেতৃত্ববৃন্দদের ঘর কাটা হয়েছে কেন? তৃণমূল সিপিএম পঞ্চায়েত পরিচালিত পঞ্চায়েত জবাব দাও। 2022 সালের আবাস যোজনা চূড়ান্ত